একদম হাতের নাগালেই পলাশ ফুল। কলকাতার মধ্যে যে এই রকম একটি পলাশ বাগান রয়েছে সেটা আমি আগে জানতাম। আমি জানতাম এখানে প্রচুর পলাশ পাওয়া যাবে, তো এরকম একটা মালা গেঁথেছি আর একটা মালা গাঁথার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে আপাতত এইটুকু হয়েছে। এখান থেকে ফুল পড়ছে, টুপটুপ করে ফুল পড়ছে। এই যে মানে আমি এখানে বসে আছি, আমার মাথার ওপরে চারিদিকে ভর্তি হয়ে ফুল পড়ছে একের পর এক। তো এই ফুলগুলো হ্যাঁ মানে কুড়াতে হচ্ছে না, মানে আমি এখানে পাশেতে হাত দিচ্ছি, ফুল পেয়ে যাচ্ছি। এরকমভাবে এই মালা পুরো একটা হয়ে গিয়ে আরও একটা ভাবলাম যে আরও একটা মালা সুন্দরভাবে তৈরি করি। এই একটা মালা তৈরি করছি। আপনি জেনে হয়তো অবাক হবেন, কলকাতার বুকেই লুকিয়ে রয়েছে এক টুকরো পুরুলিয়া, তাও আবার নিউ টাউনের মতো জায়গায়। হ্যাঁ, ঠিকই বলছি। ইকো পার্ক থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রাজারহাটে যাওয়ার মেন রোডের ওপরেই রয়েছে লম্বা একফালি পলাশ ফুলের বাগান। বসন্তকাল এলেই বাঙালির মনে জেগে ওঠে পলাশের নেশা, আর সেই কারণেই অনেকেই ছুটে যায় পলাশের দেশ পুরুলিয়ায়। তবে জীবনের কর্মব্যস্ততার কারণে অনেকেরই সে সুযোগ হয় না, কিন্তু এখন থেকে আর ভাবনা নেই। কলকাতায় থেকেই একবেলা ছুটিতে আপনি ঘুরে আসতে পারবেন পলাশ ফুলের বাগান থেকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি নিউ টাউনের এক টুকরো পুরুলিয়ায়। পুরুলিয়া কেন বললাম, আমার পেছনটা একবার আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু নিউ টাউনে, এটা কোনো পুরুলিয়া না। আর এখানে পুরুলিয়ার মতনই পলাশের অনেক বড় একটা বাগান বানানো আছে। এর জন্য আমি বললাম যে নিউ টাউনের পুরুলিয়া। এই জায়গাটায় কিভাবে আসতে হবে আর বাগানটা কতটা সুন্দর সেটা সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন আমরা বাগানের ভেতরে যাই, গিয়ে দেখি বাগানটা কত সুন্দর। দেখুন কীরকমভাবে ফুল নিচে পড়ে আছে, দেখেছেন? লোকনাথ, কেমন লাগছে? মানে এখানটায় এত পলাশ ফুল গাছ যে আপনি এ মাথা থেকে এ মাথায় হেঁটে শেষ করতে পারবেন না। দেখুন দুই পাশে লাইন দিয়ে সারি সারি পলাশ গাছ লাগানো হয়েছে, আর কত ফুল ফুটেছে দেখুন, দেখেছেন? দেখুন কি সুন্দর লাগছে। আপনারা যদি এখানে আসেন আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা আমার কাছে এই মুহূর্তে কত সুন্দর লাগছে। দেখুন কত ছোট ছোট গাছে কত হাতের সামনে পলাশ, আর এই পলাশ দেখার জন্য আমরা ছুটে যাই পুরুলিয়া, শান্তিনিকেতনের মতো অতটা দূরে। আর সেই পলাশ এখন আপনার হাতের নাগালে কলকাতার মধ্যে, ভাবতে পারছেন? আর একটা দুটো গাছ না, কিন্তু এখানটায় প্রচুর গাছ রয়েছে। দেখুন, এই দেখুন গাছ ভর্তি পলাশ। আপনি চিন্তা করতে পারবেন না যে এরকম হাতের নাগালে আপনি পলাশ ফুল ধরতে পারবেন। আর অবশ্য অনুরোধ করব সবাইকে যে পলাশ ফুল কেউ ছিঁড়বেন না, নিচে প্রচুর ফুল পড়ে আছে। এই পলাশ ফুল দেখে তো পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর পলাশ, মানে কেমন যেন পাগল পাগল লাগছে দেখে। মানে কি করি বুঝতে পারছি না। ছবি তুলছি, ভিডিও করছি, মালা গাঁথলাম, এরকম আমি কখনো দেখিনি। এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওই জন্য না বুঝতে পারছি না কি করব। আমি এখানে এই প্রথম আসলাম, এসে মানে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি দেখে যে এত সুন্দর পলাশ। হ্যাঁ, পুরুলিয়াতে আছে শুনেছি, কিন্তু সচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি, হ্যাঁ খুব ভালো। কিন্তু একটাই আমার চিন্তা হচ্ছে, এই এত সুন্দর জায়গাটা যে মানুষ যাতে এসে নষ্ট না করে। মানে আমি বলতে চাইছি যে আপনারা আসুন অবশ্যই, কিন্তু আপনারা ডাল ভাঙবেন না বা গাছের কোনো ক্ষতি করবেন না, সেইটুকুই আমি বলার আর কি। এই পলাশ বাগানটিতে আসার সবচেয়ে ভালো সময় হলো ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত। এই সময়ের মধ্যে আসলে আপনারা সবচেয়ে ভালো এবং বেশি ফুল দেখতে পাবেন। এবং এখানে আসাও কিন্তু খুব সহজ। আপনারা প্রথমে কলকাতার যে কোনো প্রান্ত থেকে সোজা চলে আসুন চিনার পার্ক অথবা আকাঙ্ক্ষা মোড়। এরপর সেখান থেকে খড়িবাড়িগামী যে কোনো একটি বাসে উঠে আপনাদের নামতে হবে জাগরডাঙ্গা সিগন্যাল ক্রসিংয়ে। আর সেই সিগন্যাল ক্রসিংয়ের পাশেই আপনারা দেখতে পাবেন এই জায়গাটি। আর যদি নিজের গাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই, গুগল ম্যাপে সার্চ করুন জাগরডাঙ্গা, গুগল ম্যাপ নিজেই রাস্তা বলে দেবে। এটা হচ্ছে জাগরডাঙ্গা সিগন্যাল, এইদিকে আপনার চিনার পার্ক আর এইদিকে হচ্ছে খড়িবাড়ি। আপনাদের চিনার পার্ক থেকে খড়িবাড়ি যাওয়ার একটি বাস ধরতে হবে। আর এই পেছন দিকে হচ্ছে ইকো পার্ক, ইকো পার্ক থেকেও আসতে পারেন। আপনি যেদিক থেকে খুশি আসতে পারেন, শুধু আপনাকে আসতে হবে জাগরডাঙ্গা সিগন্যালে।
এখানে আসলেই আপনি দেখতে পাবেন। বন্ধুরা আজকের মতো এইটুকুই। জায়গাটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।